আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। প্রচন্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে কেমন হয় বলুন তো? আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো আইসক্রিম। খুবই অল্প উপকরণে বাসায় কিভাবে পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 2টা আম নিয়েছি। আম দুটিকে প্রথমে ভালোভাবে ছিলে নিতে হবে। ছিলে আমি পিস পিস করে কেটে নিব। যার যেরকম সুবিধা অনুযায়ী আম ছিলে নিবেন এবং নিজেদের সুবিধা অনুযায়ী কেটে নিবেন। দেখুন আমি আমগুলোকে ছিলে নিচ্ছি। এভাবে আমি 2টা আমি ছিলে নিব সুন্দরভাবে। দেখুন আমার একটা ছেলা হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি পিস পিস করে। এভাবে করে কেটে নিতে হবে, তাহলে হবে কি আমটা ব্লেন্ড করতে সুবিধা হবে। পুরো আম দুটি আমার কাটা হয়ে গেছে। এখানে 1 কাপের মতো আম হবে। আমি একটা ব্লেন্ডারে যা নিয়েছি এতে দিয়ে দিচ্ছি সবটুকু আম। আরো দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। আপনাদের আমের মিষ্টত্বের উপরই নির্ভর করবে কনডেন্স মিল্কের পরিমাণটা, আপনারা সেই বুঝে দিবেন। আমি ঢাকনাটা দিয়ে এখন এটা ব্লেন্ড করে নিচ্ছি। স্মুথ একটা জুস তৈরি করে নেব। জাস্ট ঘন একটা জুস তৈরি করা হয়ে গেছে আমার। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে হেভি ক্রিম। 3টে উপকরণ নিয়ে আমি আজকে আইসক্রিমটা তৈরি করে ফেলবো। এটা এখন আমি 30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। 30 সেকেন্ডের বেশি করা যাবে না। জাস্ট আমি এর অবস্থাটা দেখিয়ে দিব আপনাদেরকে 30 সেকেন্ড পরে এটা কেমন হয়েছে। দেখুন এরকমের অবস্থায় আমি এটা রেখে দিলাম। এটা আমার 30 সেকেন্ড হয়ে গেছে। এখন এতে আমি যে আম ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা পুরোটাই ঢেলে দিলাম। আপনাদের আমে যদি আঁশ থাকে তাহলে কিন্তু একটু চেকে দিবেন, তাহলে ভালো হবে। এই আমটাতে খুব একটা আঁশ ছিল না, আর ব্লেন্ড করার পর একদমই স্মুথ হয়ে গেছে, তাই আর আমি ছাকলাম না। দেখুন আমি এটা ভালোভাবে বিট করে নিচ্ছি হেভি ক্রিমের সঙ্গে। আমি এর ঘনত্বটা দেখিয়ে দিব। আর কালারের জন্য এখানে আমি একটু ফুড কালার ইউজ করব। আপনারা যদি না চান তাহলে ফুড কালারটা ইউজ নাও করতে পারেন। খুবই অল্প পরিমাণে আমি ফুড কালার ইউজ করে নিব, তাহলে কালারটা আরো গাঢ় হবে এবং দেখতে ভালো লাগবে। দেখুন আমি খুবই সামান্য ফুড কালার নিয়েছি। আর আমি এতে কোনো এসেন্স দেইনি, কারণ আমের যে ফ্লেভারটা আছে সেটাই আমার কাছে অনেক ভালো লাগে, তাই বাড়তি কোনো ফ্লেভারের এখানে আমি প্রয়োজন মনে করিনি। আপনাদের ইচ্ছে হলে আপনারা ম্যাঙ্গো ফ্লেভারটা একটু দিয়ে নিতে পারেন। দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে। দেখুন এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা কনসিস্টেন্সি হবে। এখন আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি। ঢেলে আমি এটা ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। ডিপ ফ্রিজে 8 ঘন্টা রেখে দিলে এটা সুন্দরভাবে জমে যাবে। আর এই গরমে যদি এরকমের একটা আইসক্রিম হয়, আর তা যদি হয় নিজের হাতে তৈরি করা, তাহলে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে। দেখুন আমি বক্সে যতটুকু ঢালা যাবে ততটুকু আমি দিয়ে একটা লেবেল করে নিচ্ছি। এভাবে লেবেল করে নিবেন, তাহলে আইসক্রিমটা দেখতেও ভালো লাগবে। এভাবে লেবেল করে আমি এটা রেখে দিব ডিপ ফ্রিজে 8 ঘন্টার জন্য। আর আপনারা চাইলে এর উপর একটু বাদাম ছড়িয়ে দিতে পারেন, তাহলেও দেখতে ভালো লাগবে। আর যে জিনিস দেখতে ভালো লাগে তা কিন্তু খেতেও ভালো লাগে। আমি এখন এটা রেখে দিচ্ছি 8 ঘন্টার জন্য। 8 ঘন্টার পরে ফিরে আসছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে আমার আইসক্রিমটা। এটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আমি একটা স্পুন দিয়ে এটা তুলেও আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন আমি এটা তুলে নিচ্ছি। আপনারা চাইলে স্কুপ যদি না থাকে বাসায় চামচ দিয়েও তুলে নিতে পারেন, কোনো ব্যাপার না। আমি এখন একটা বলে সার্ভ করে দিচ্ছি। দেখুন আমার এভাবে তোলা হয়ে গেছে। আমি এর উপরে কিছুটা বাদাম দিয়ে একটু সাজিয়ে নেব। আপনারা চাইলে এটা দিতে পারেন, এটা একেবারেই অপশনাল। চাইলে দিতে পারেন, না চাইলে নাই। দেখতে ভালো লাগবে এই জন্যই আমি দিয়ে দিচ্ছি একটু স্যাফরন, একদমই সামান্য, এটাও অপশনাল। তো তৈরি হয়ে গেল আমার পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকে আমি খুবই মজার একটি পরান ঠান্ডা করার ডেজার্ট বা ড্রিঙ্কস যাই বলে তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এটা আমি তৈরি করব আম দিয়ে। আম দিয়ে মজার মজার অনেক কিন্তু রেসিপি তৈরি করা যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে জেলো তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আমের পিউরি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আমের মিষ্টত্বের উপর নির্ভর করে দিবেন।
দিয়ে দিচ্ছি আগার আগার 1 চা চামচ পরিমাণে। আমি এখন এটা ভালোভাবে মিক্স করে নিব, যেন কোনো আস্ত দানা না থাকে, সবকিছুই সুন্দরভাবে মিশে যায়। আমি এখনো চুলাটা অন করিনি, সবকিছু সুন্দরভাবে মিশিয়ে চুলাটা অন করে দিয়েছি। বারবার নাড়তে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। কিন্তু নেড়ে ফুটে উঠলেই আমি এটা নামিয়ে নিব। দেখুন এটা কিন্তু ফুটে উঠেছে, খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, এভাবে ফুটে উঠলেই নামিয়ে নিলেই হবে। আমি ভালোভাবে নাড়িয়ে এটা নামিয়ে নিচ্ছি, চুলাটা অফ করে দিয়েছি। আমি একটা এরকম পাত্র নিয়েছি জেলোটা জমানোর জন্য। আপনারা যেরকম আপনাদের কাছে আছে পাত্র সেভাবেই নিয়ে নেবেন। সম্পূর্ণটুকু ঢেলে দিয়েছি। এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি জমে যাবে। আর অন্য প্রিপারেশন গুলি আমি এই ফাঁকে করে নিচ্ছি। আমি এখানে সাগুটা সিদ্ধ করে নিব। আমি যেহেতু ম্যাঙ্গো সাগু ড্রিঙ্কস বা ডেজার্ট তৈরি করব, তাই সাগুটা সিদ্ধ করে নিতে হবে। এটা কিন্তু খুব অল্প সময় ইজি ভাবে তৈরি করে ফেলা যায়, আর খেতেও কিন্তু দারুণ। এই গরমে এটা যদি ফ্রিজে রেখে আপনারা খান, একদম পরান ঠান্ডা হয়ে যাবে। অসাধারণ একটা রেসিপি। আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি, সাগুটা দিয়ে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর পানিটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে সাগু দেওয়ার আগে। যখন দেখবেন যে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ পানি কালার চলে আসছে, তখন বুঝবেন এটা রান্না হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন একদম পানি কালারের হয়ে গেছে, তার মানে এটা ভালোভাবেই রান্না হয়ে গেছে। এখন আমি এর পানিটা ছেঁকে নিব। চুলাটা অফ করে দিয়েছি, আমি পানিটা ছেঁকে নিচ্ছি একটা স্ট্রেনার দিয়ে। এর উপর আমি পানিটা ছেঁকে ঠান্ডা পানি দিয়ে কিছুটা ধুয়ে নেব, তাহলে হবে কি এর যে একটা আঠালো ভাব থাকে সেটা থাকবে না। আর আঠালো ভাবটা যদি এর মধ্যে থাকে তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে। তাই আমি ঠান্ডা পানি দিয়ে এটা একদম সুন্দরভাবে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে এক সাইডে আমি রেখে দেব এটা ঠান্ডা করার জন্য। এটা ঠান্ডা হতে হতে আমি অন্য প্রিপারেশন গুলি করে নিব। তো এটা রেখে দিচ্ছি আমি, তার আগে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম হবে, আমি সাইডে রেখে দিচ্ছি। আমি যে জেলোটা তৈরি করেছিলাম সেটা এখন কেটে নিব। একদম সুন্দরভাবে জমে গেছে খুবই অল্প সময়ের মধ্যে। ফ্রিজে রাখলে আপনার 15 থেকে 20 মিনিটের মধ্যেই এটা জমে যাবে, খুব বেশি সময়ের আর প্রয়োজন হয় না। আর এটা খুব বেশি মোটা না, তাই জমতে সময়ও নেয় না। আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা কেটে নিবেন, যে যেরকম বড় বা ছোট পিস চান সে অনুযায়ী কেটে নিতে পারেন। দেখুন অনেক সুন্দরভাবে জমে গেছে কিন্তু এটা, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর একদম আম দিয়ে করা এটা, এতে অন্য কিছুই আমি দেইনি, আগার আগার আর চিনি মিশিয়েছি শুধু একটু। দেখুন আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে জমে গেছে। আমি একটু চামচে তুলে দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা বোল নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। এটা আমি আগেই ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। যেহেতু এখানে আমের পিউরিও দেওয়া হবে, তাই খুব বেশি কনডেন্স মিল্ক আমি দিলাম না, কারণ আমেও একটা মিষ্টত্ব আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নিবেন। যদি প্রয়োজন হয় আরো একটু দিয়ে নিবেন। আমার কাছে এটাই ঠিক ছিল, আর আমার আমটা অনেক মিষ্টি ছিল, তাই এর চেয়ে বেশির আর দরকার ছিল না। আমি সাগুটা দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিব। এটা কিন্তু খুব সহজভাবেই তৈরি করা যায়, কোনো ঝামেলা ছাড়াই অনায়াসে তৈরি করে ফেলা যায়। আমি একটা হুইক্স নিয়েছি, এটা দিয়ে সাগু, আমের পিউরি এবং দুধ, কনডেন্স মিল্ক সবকিছু সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন কোনো কিছুই দলা পাকিয়ে না থাকে। আমার মিক্স করা হয়ে গেছে। এর মধ্যে কিছুটা আমি আমের কুচি দিয়ে দিচ্ছি, এখানে 1/2 কাপ পরিমাণে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যদি এর চেয়ে বেশি পছন্দ করেন তাহলে আরো একটু দিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিব যে জেলোটা আমি তৈরি করেছিলাম তা, এটাও আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন একটু আমি নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এটা এখন যদি ফ্রিজে রেখে দেন তাহলে আরো একটু ঘন হবে। ফিরে আসছি ঠান্ডা করে নিয়ে, আমি একটু গ্লাসে ডেকোরেশন করে দিচ্ছি কিছুটা জেলো দিয়ে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব ম্যাঙ্গো সাগুর ডেজার্ট বা ড্রিঙ্কস।
আর এর এক গ্লাস খেলে এই গরমে আপনার কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। আমি কিছুটা উপরে জেলো দিয়ে দিচ্ছি আর কিছুটা বাদাম কুচিও দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো সাগু ডেজার্ট বা ড্রিঙ্কস। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আম দিয়ে খুবই মজার একটি পুডিং রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। এখন যেহেতু আমের সিজন, তাই সবখানেই আমটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা সহজেই এটা তৈরি করে ফেলতে পারি। আর এটা বানানো খুবই ইজি, যে কেউই তৈরি করতে পারবেন। আমাদের অনেক বাচ্চারাই আছে যারা আম কিংবা দুধ এসব কিছু খেতে চায় না। এটা তৈরি করে দিলে তারা অনায়াসে খেয়ে নেবে, আর খেতেও কিন্তু দারুণ মজার। তো চলুন মূল প্রসেসে চলে যাচ্ছি। আমি এখানে আমগুলিকে প্রথমে কেটে নিব। এভাবে কাটলে কিন্তু অনেকটাই সহজ হয় আম কাটা। আর আপনারা চাইলে ছিলিয়েও নিতে পারেন, যার যেভাবে সুবিধা সেভাবেই এই প্রসেসটা করে নেবেন। তো আমি আম কেটে নিচ্ছি। আমি 2টা আম নিব এখানে। 2টা আমি ভালোভাবে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। খুব সহজভাবেই উঠে যাচ্ছে আমগুলি এভাবে কাটলে। আমি বিচিটাও ভালোভাবে কেটে নিচ্ছি। দেখুন এতে যে আমটুকু আছে সম্পূর্ণটুকু আমি নিয়ে নিব। এভাবে করে আমি 2টা আমি কেটে নিব। নিয়ে দেখুন আমার কতটা আম হয়েছে। এখন আমি এটা পিউরি করে নিব। আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সবটুকু আম। দিয়ে আমি ভালোভাবে এটা পিউরি করে নিচ্ছি। আপনারা এতে পানি দিবেন না, কারণ এতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমের যে রস আছে তাতে এটা ভালোভাবে পিউরি হয়ে যাবে। আমি এতে পানি বা অন্য কোনো কিছুই দেইনি, শুধু আম দিয়ে পিউরি করে নিয়েছি। দেখুন এটা কেমন হয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। তার আগে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের আমের পরিমাণ এবং কখন আম ছোট বড় হতে পারে সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা নিয়ে নেবেন। দেখুন এটা গোলানো হয়ে গেছে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পিউরিটুকু। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 300 ml এর মতো লিকুইড মিল্ক। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলিয়েও নিতে পারেন। এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি দিয়ে আমি একটা হুইস্ক দিয়ে দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখনো কিন্তু চুলাটা অন করিনি। ভালোভাবে আগে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি ফুটিয়ে নেব। খুব বেশি ফুটিয়ে ঘন করার প্রয়োজন নেই। আমি যেহেতু এতে কর্নফ্লাওয়ার দিব, তাই বলক তুলে নিলেই হবে। বলক তুলে চুলাটা বন্ধ করে কর্নফ্লাওয়ার মিক্স করতে হবে। দেখুন পিউরিটা ফুটে উঠেছে। আমি এই অবস্থায় চুলাটা অফ করে দিব। দিয়ে কর্নফ্লাওয়ারের গোলাটা এর মধ্যে মিক্স করে নেব। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা মিলাতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে এটা ঘন হয়ে যাবে। অল্প অল্প দিয়ে মিলিয়ে নেবেন। আর একসঙ্গে দিয়ে দিলে জমাট বেঁধে যেতে পারে। মিলাতে হবে আর নেড়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। ঘন ঘন নাড়তে হবে। আমি অল্প অল্প দিয়ে নেড়ে নিচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটুকু মিলিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে, তাই এটা খুব বেশি জ্বালানোর প্রয়োজন নেই। জাস্ট একটু ফুটিয়ে নিতে হবে ভালোভাবে, তাহলে এটা সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে। আমি একটু হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা ফুটে উঠলে আমি চুলাটা অফ করে দেব। ফুটে উঠেছে, আমার মিশ্রণটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা। দেখুন এটা কেমন ঘন আছে। এখন আমি এটা মোল্ডে দিয়ে নিব। আমি এখানে 3টা ছোট ছোট মোল্ড নিয়েছি। আপনারা চাইলে বাটি বা অন্য কোনো কিছুতে এটা সেট করতে পারেন, বা বড় কোনো কেকের মোল্ডেও সেট করতে পারেন। এতে আমি তেল ভালোভাবে সব জায়গায় দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটারও মাখিয়ে নিতে পারেন, তাহলে হবে কি পুডিংটা খুব সহজভাবে বেরিয়ে আসবে। আমি 3টা মোল্ডই ভালোভাবে দিয়ে নিচ্ছি। এখন একটু ট্যাপ করে নিব, যাতে সব সাইডটা সমান হয়। এভাবে ঝাঁকিয়ে একটু ট্যাপ করে নেবেন। ঠান্ডা করে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমি ফিরে আসছি 2 ঘন্টা পরে। দেখুন আমার পুডিংটা সুন্দরভাবেই জমে গেছে।
একদম। আর এটা কিন্তু খুব সফটও আছে। আমি এখন মোল্ড আউট করে নিব। এভাবে দেখুন আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর দেখুন পুডিংটা কেমন হয়েছে, আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে পুডিংটা বেরিয়ে আসে সুন্দরভাবে। দেখুন পুডিংটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ মজার। বাচ্চারাও এটা পছন্দ করবে, আর খুবই সফট, যে কেউ এটা খেতে পারবে। আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে, দেখুন কতটা সফট আছে। আমের সিজন যেহেতু চলেই এসেছে, তাই আমরা আম দিয়ে নানান রকমের রেসিপি তৈরি করতে পারি। তেমনি একটি মজার রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো সুজি কেক। এটা কিন্তু তৈরি করা খুবই ইজি। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণে সুজি। এটা বড় দানা সুজি। আমি একটু ব্লেন্ড করে নিব যেন সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যায়। আমি ব্লেন্ড করে ফিরে এসেছি। দেখুন এটা স্মুথ ভাবে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমি ঢেলে নিয়েছি। এখন আমি একটা আম নিয়েছি। আমটা আমি স্লাইস করে কেটে নিব। এটা আপনারা নিজেদের পছন্দ মতো কিউব করে নিতে পারেন, যেভাবে খুশি। আমটা আমি আগেই ছিলে রেখেছিলাম। দেখুন এভাবে সবটুকু আমি কেটে নিচ্ছি। সুন্দরভাবে কেটে নিতে হবে। এখন এটা আমি ব্লেন্ড করে পিউরি করে নিব। আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, এতে সবটুকু আম দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি চিনিও দিয়ে দেব, অন্য কোনো কিছুর আর প্রয়োজন নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম খান। আর আমের মিষ্টির উপরে নির্ভর করে চিনি দেওয়াটা, তাই আপনারা চেক করে দিবেন। এটা একদম পিউরি হয়ে গেছে। সবটুকুই আমি এখানে নিয়ে নিয়েছি। আমি যে পরিমাণে চিনি দিয়েছিলাম এখানে পারফেক্ট হয়েছিল। আমের মিষ্টত্বের উপর চিনিটা অনেক অংশেই নির্ভর করে। এটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে তেল। যেহেতু এখানে আমি কোনো ডিম ইউজ করব না, তাই তেলটা একটু বেশি পরিমাণেই লাগে, আর সুজি কেকেও তেল একটু বেশিই লাগে। তাই আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন পুরোটাই সুন্দরভাবে মিক্স হয়ে যায়। দেখুন এটা মিক্স হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। দিয়ে আবারও সুন্দরভাবে আমি মিশিয়ে নিব যেন কোনো আস্ত অংশ এতে না থাকে। আমি ভালোভাবে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে আসি। দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে, দুধ সুজিতে শুচিয়ে নিয়েছে। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং সোডা। দিয়ে এটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কোনো আস্ত অংশ না থাকে যেন। দিয়ে দিচ্ছি আরো কিছুটা দুধ। এখানে আমি আরো 1/2 কাপ পরিমাণে দুধ দিয়ে নিব, কারণ এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এতটা ঘন রাখা যাবে না, তাহলে কেকটা শক্ত হবে। তাই দুধ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিব যেটা কতটা লিকুইড হবে। দেখুন আবারও আমি অল্প করে দিয়ে মিলিয়ে নিচ্ছি। একসঙ্গে দিয়ে দেওয়া যাবে না, এরকম করে দিয়ে নিতে হবে। দেখুন এর কনসিস্টেন্সি কেমন হয়েছে। আমার কেকটা কিন্তু খুবই সফট হয়েছিল। এখন আমি একটা মোল্ড নিয়েছি এখানে 6.5 ইঞ্চি সাইজের। এতে আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে সব জায়গায় তেলটা ব্রাশ করে নিতে হবে, সুন্দরভাবে ব্রাশ করে নিবেন। একটু যে কোনো ধরনের একটা পেপার বিছিয়ে নিলে পারেন। আমি এখানে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো লেখালেখির কাগজ দিয়ে দিলেও হবে। দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটুকু। দিয়ে সুন্দরভাবে ট্যাপ করে নিতে হবে। না হলে হবে কি, কেকটা সুন্দরভাবে হবে না, কোনো জায়গা থেকে উঁচু নিচু হয়ে যাবে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেস্তা এবং কাঠবাদাম কুচি। আপনারা চাইলে টুটি ফুটিও দিতে পারেন, কিন্তু আমার কাছে বাদামটাই ভালো লাগে, তাই আমি বাদাম দিয়েছি। দিয়ে এটা এখন আমি চুলায় বেক করে নিব। আমি কোনো ওভেন ইউজ করব না। আমি প্যানটা 6-7 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। কেকের মোল্ড বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এবং এর ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। এখন 35 থেকে 40 মিনিটের মতো লো হিটে এটা আমি রান্না করে নিব। দেখুন
এটা একদম সুন্দরভাবে বেক হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা রান্না হলো কিনা। দেখুন একদম পরিষ্কার আসছে কাঠিটা, এর মানে হচ্ছে এটা সুন্দরভাবেই রান্না হয়ে গেছে। আমি এখন মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা ঠান্ডা করে তারপরে কেকটা মোল্ড আউট করবেন। আমার কেকটা গরম আছে, আমি দেখুন মোল্ড আউট করে নিচ্ছে। আর গরম গরম কেক মোল্ড আউট করতে গেলে অনেক সময় ভেঙে যায়, কারণ এই সময় কেকটা অনেক সফট থাকে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার কেকটা। দেখুন আমি এর পেপারটা সরিয়ে নিচ্ছি, একদম সুন্দরভাবে বেক হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দেবো, এটা অনেক গরম আছে তাই ধরাও যাচ্ছে না। দেখুন উপরটা কেমন হয়েছে। আমি এখন একটু আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। খুবই সফট একটা কেক তৈরি হয়ে গেল। আর এটা খেতেও কিন্তু দারুণ মজার। আপনি যাকে খাওয়াবেন সেই খুশি হয়ে যাবে, কারণ এতটাই মজার এবং এতটাই সফট। দেখুন আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কেকটা ভিতরটা কেমন হয়েছে। এখন আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো যে এর ভিতরটা কেমন হয়েছে, কতটা সফট হয়েছে। দেখুন একদম তুলতুলে নরম একটা কেক। এর ভিতরটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।